শুধু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে, আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, জোরে আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার, ঠিক কিনা? কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু, জোরে আল্লাহু। তাহলে বলেন জমিনের মালিক কে? আচ্ছা, তাইলে 4 দফার 1 দফা কি পাইলাম বলেন? আল্লাহ 4টা রাস্তা দিয়ে দিছে, তাই না? 4টা দফা দিছে। 1 নাম্বার কি? জোরে গন, ঈমান। তাহলে মানতে হবে কাকে? আল্লাহকে। তাহলে ঈমানের পরিচয় কি? আল্লাহ বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য 4টা দফা দিয়েছে। কয়টা দফা? জোরে বল। এই সূরাটা আপনারা সবাই পারেন, এই সূরাটা সবাই পারেন। তো আমি এই সূরাটা পড়ব, আপনারা বরকত আর রহমতের জন্য, বুঝার জন্য এই সূরাটা আমার সাথে সাথে পড়বেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন, পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর। পারেন না সবাই? কে কে পারেন হাত তুলেন তো। মাশাআল্লাহ, অনেকেই পারে। পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক وتواصوا بالصبر صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের ভিতরে কয় দফার জন্য কথা বলছিল? কয়টা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, কোরআনে কারিমের মাহফিলে বসে তো আল্লাহর রহমত পাওয়া যায়, তাই না? কোরআনের কারিমের মাহফিলে বসলে ঈমান বাড়ে। কি বাড়ে? কে বলছে এটা? আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা। যারা আল্লাহর কোরআনের কারিমের মাহফিলে কোরআনে কারিমের তাফসীরে বসবে, ওই ব্যক্তিদের ঈমানি নূর হুরহুর করে বাড়তে থাকবে। তাইলে রহমত পাইলাম, ঈমানও বাড়লো, ঠিক না? নাম্বার 3 আল্লাহ বলছেন, মাহফিল শেষে দোয়া করবেন না? দোয়া করবেন না? তো
তওবা করবেন, গুনাহ মাফ হয়। ঈমান আর তওবা দুইটা যখন এক হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেছে আমিও আমার ওই সমস্ত বান্দাদেরকে আসমান ও জমিনের বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দেই। কে বলছেন এটা? আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি আমার বান্দারা ঈমান আনয়ন করে আর তওবা করে আমার কাছে তওবা করে ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিতাম। তাহলে রহমত পাইলাম, বরকত পাইলাম, ঈমানও বাড়লো। কিন্তু আমরা এক দোস্ত আছে, এই দোস্তে আমরা থাকতে দিব না অনেকক্ষণ। আমরা কি আছে? দোস্ত আছে, ওই দোস্তে এনে পয়সা থাকতে দিব না। একটু পরে কইব প্রসাব ধরছে, বাড়িতে কাজ আছে, খিদা লাগছে। এই দোস্তের নাম কি কন্ত দেখি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না। শয়তান বলে এক দোস্ত, চিন্তা করছেন? শয়তান আপনাকে দোস্ত? দোস্ত না শত্রু? জোরে গান। এখন আমরা একটা নিয়ত করব, শয়তানের গালে একটা কি দিব? সর দিয়া নিয়ত করব যে হুজুর যতক্ষণ পর্যন্ত এই 4 দফা না বলবো ততক্ষণ পর্যন্ত উঠবো। হাতুড়ান, হাতুড়ান। শয়তানের গালে দিলাম থাপ্পড়। দিছেন ইনশাআল্লাহ? এখন আর যতই শয়তানকে এডিরে আর উড়াইতে পারতাম না। জোরে যেই সূরা তাফসীর ধরছে আর যেমনি নিয়ত করেছে এডি আর উঠতো না। বলেন ইনশাআল্লাহ। তাহলে কয় দফা? আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর। কি বলছেন? বলেন না কি? সময়ের কসম খাইলেন। কিসের কসম খাইলেন? সময়ের কসম খাইলেন। কারণ সময় মানুষের জন্য অনেক দামি, ঠিক কি না? সেকেন্ড বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি ওদিকে গেলাম না বিস্তারিত। নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। নিশ্চয় সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত। তবে ইল্লা, ওলামায়ে কেরাম আছেন এখানে, ইল্লা তবে। পরে আয়াতে আল্লাহ বলছেন, পরেগুলা যে 4টা দফা যাদের জীবনে ফিট করবে, আমি আল্লাহ তাআলা বলছি ওই সমস্ত লোক অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। আচ্ছা, প্রথম দফাটা কি বলবো ইনশাআল্লাহ? সবাই শুনবেন ইনশাআল্লাহ? মনে রাখতে হবে কিন্তু, কারণ এই তাফসীর আপনি আর কোথাও পাবেন না, খুব কম। ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন ঈমান আনয়ন করো। কি করো? জোরে গান। বলছে মুমিন হও। কি হও? মুমিন হইতে হইলে কাকে চিনতে হবে? জোরে গান। কারে? বলেন তো। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? যেই জবান দিয়ে আল্লাহকে ডাকছি সেই জবানের মালিক কে? আল্লাহ বলছেন বান্দা তুই কি জানিস আমি আল্লাহ তোরে অনেক বড় মায়া কইরা সৃষ্টি করেছি, ঠিক কিনা? বান্দা তুমি কি জানো তুমি এক ফোঁটা বীজ্র থেকে মায়ের গর্ভে আমি তোমাকে প্রেরণ করেছি। বান্দা তুমি কি জানো পৃথিবীর জমিনে আমি যত কিছু সৃষ্টি করেছি সব কিছুর চাইতে আমি আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন বান্দা তুমি কি ছেলে, তুমি কি জানো? সুম্মা খলাকনান নুতফাতা আলাকা فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। الله أكبر। আল্লাহ বলছেন বান্দা তুমি কি জানো এক
ফোঁটা বীর্য থেকে মায়ের গর্ভে সেইটাকে আমি রক্তে পরিণত করেছি, সেই রক্ত থেকে আমি একটা গোশতে পরিণত করেছি, সেই গোশতটাকে আমি চামড়া দিয়া ঢেকে দিয়েছি, তারপরে সেই চামড়ার ভেতর থেকে মাংসের পোলটা থেকে হাত দিয়েছি, পাও দিয়েছি, নাক দিয়েছি। বান্দা তুমি কি জানো মায়ের গর্ভে তোমাকে দেখার কেউ ছিল না, মায়ের গর্ভে তোমাকে কেউ খাবার দিতে পারতো না, আমি আল্লাহ মায়ের গর্ভেও সময় মতো আমি তোমাকে 3 বেলা খানা দিয়েছি। বান্দা তুমি কি জানো একটা গরুর বাছুরও যখন মায়ের গর্ভ থেকে বের হয়, বাছুরটা বের হওয়ার সাথে সাথে দুধের ভিতরে কি দেয়, মুখ দেয়, ঠিক কিনা? একটা পাখির বাচ্চাও 10-12 দিন পরে চক্ষু ফুটে যায়, উড়া দিয়ে নিজের খাবার সংগ্রহ করতে পারে। কিন্তু বান্দা তোমাকে আমি মায়ের গর্ভে থেকে যখন বের করেছি 2 বছর পর্যন্ত তুমি হাঁটতে পারতে না, 2 বছর পর্যন্ত তুমি চলতে পারতে না, 2 বছর পর্যন্ত তোমাকে দেখার কেউ ছিল না। আমি আল্লাহ তাআলা মায়ের বুকের ভিতরে, বাবার বুকের ভিতরে পৃথিবীর সব কিছুর চাইতেও তোমার প্রতি আমি আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। বান্দা তুমি কি জানো তুমি হওয়ার পরে তুমি মাংস চিবাইয়া খাইতে পারতে না, মাছ খাইতে পারতে না, ভাত খাইতে পারতে না। বান্দা আমি তোমাকে মায়ের বুকের স্তন থেকে আমি আল্লাহ গায়বী ভাবে তোমার জন্য দুধের ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলেন তো আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার 2 হাতের মালিক কে? আল্লাহ বলছেন বান্দা তুমি কি জানো আমি পৃথিবীর সকল কিছুর চাইতেও তোমাকে অনেক শ্রেষ্ঠ করে আমি আল্লাহ বানাইছি। আল্লাহ বলছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين আল্লাহ বলছেন বান্দা 3 ফলের কসম, জৈতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম, মক্কার কসম, আমি আল্লাহ কসম খাইলাম। কসম মানুষ কেন খায় কথাটা সত্য প্রমাণ করার জন্য, ঠিক না বেঠে? আল্লাহ বলছেন বান্দা 4 জিনিসের কসম খাই আমি বলছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা আমি তোমাকে পৃথিবীর সব কিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। তাইলে বলেন তো দেখি আল্লাহকে কি চিনছেন নি? আজকে আল্লাহকে চিনছেন? ঈমান আনতে হবে কার উপরে? কার উপরে? জোরে কন, আরো জোরে কন। হযরত যায়েদ ইবনে তাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা মরুভূমির প্রান্তে শুলে চড়াইছে। যায়েদকে এইভাবে শুলের ভিতরে চড়াইয়া রাখছে। মক্কার কাফেররা বলল, এ যায়েদ তুমি আল্লাহকে ছেড়ে দাও, না হলে তোমার শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিব। তুমি বলো আল্লাহকে তুমি মানো না। যায়েদ বলল, মক্কার কাফের রে, আমার জীবন চলে যাবে কিন্তু আমি আমার মাওলাকে ছাড়তে পারবো না। হযরত যায়েদ ইবনে তাসিনার শরীরে মক্কার কাফেররা একটা ছুরি চালাইলো,
যায়েদের শরীর দিকে ফিটকি মেরে রক্ত বের হইতে লাগলো। হযরত যায়েদ ওই অবস্থাও তার মুখ থেকে বের হইতেছিল, আহাদুন আহাদুন আহাদুন। হযরত যায়েদকে বলল, যায়েদ তুমি যদি একবার বলো আমার পরিবর্তে মুহাম্মদকে এখানে দাঁড় করাইয়া দাও, তাহলে তোমাকে ছেড়ে দিব। হযরত যায়েদ চিৎকার মেরে বলল, কাফেররা রে শোন, আমার জীবন চলে যাবে, আমার শরীরটাকে তোরা কুপিয়ে কুপিয়ে ছিন্ন ভিন্ন করতে পারবি, কিন্তু আমার হৃদয়ের মণিকোঠায় যে আমার আল্লাহ আমার রাসূলকে জায়গা দিয়েছিলি, সেই জায়গায় কিভাবে তোরা অস্ত্র দিয়ে আঘাত করবি? তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও, আরো বলে কোন জীবনের চাইতেও। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল শরীরের ভিতরে আগুন লাগাইয়া দিলেন। আবু জেহেলের শরীরে আগুন। আম্মার একবার মক্কার দিকে দৌড়ায়, একবার কাবার দিকে দৌড়ায়, একবার পাহাড়ের দিকে দৌড়ায়। আম্মারের শরীরে আগুন। আম্মার চিৎকার করে বলে, আমি তো তোমাকেই স্বীকার করেছি। আবু জেহেল কাউকে বাঁচাইতে দেয় না। ইতিহাসের কিতাবে পাওয়া যায়, সিরাতের কিতাবে পাওয়া যায়, ওই অবস্থায়ও আম্মার আগুনের ভিতর থেকেও তার জবান থেকে বের হইতেছিল, আহাদুন আহাদুন আহাদুন। খবর চলে গেল আল্লাহর হাবিবের কাছে। কার কাছে বলেন? আল্লাহর হাবিব দৌড়ায় আসলেন। আল্লাহর হাবিব চেয়ে দেখে আম্মারের শরীরে আগুন। মক্কার কেউ বাঁচাইতে আসে না। আম্মার কেঁদে দিল, আল্লাহর রাসূল কেঁদে দিলেন। আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে কেঁদে দিয়ে বললেন, এই আম্মার তো আল্লাহকে চিনেছে। কাকে চিনেছে? রাসূলকে চিনেছে। আল্লাহর রাসূল কেঁদে দিলেন। আল্লাহর রাসূল বললেন, এ আম্মার, তুমি কাকে চিনেছো বলেন তো দেখি? কাকে? আল্লাহ রাসূল কিতাবে পাওয়া যায়, আল্লাহর রাসূল পানিও নিলেন না, বালিও নিলেন না। আল্লাহর রাসূল বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতা আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার আম্মারের জন্য শীতল হয়ে যাও, যেমন নাকি তুমি শীতল হয়েছিলে আমার দাদা ইব্রাহিমের জন্য। আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, আম্মারের শরীরের আগুন নিভে যাও আগুন। আল্লাহর রাসূল পানিও নিলেন না, বালিও নিলেন না। আল্লাহর রাসূল দোয়া করতে দেরি হইল, মুহূর্তের ভিতরে আগুন আগুন থেকে হয়ে গেল পানি। তাহলে ভালোবাসতে হবে কাকে? নিজের জীবনের চাইতে বেশি না কম? বেশি না কম? কথা কয় না, বেশি না কম? তাহলে ঈমান আনবেন কার উপরে? 4 দফার 1 দফা কি বলেন তো? ঈমান কি হইতে হবে? মুমিন হইতে হবে। ভালোবাসবেন কাকে? যদি আসমানওয়ালার ভালোবাসা আর জমিনওয়ালার ভালোবাসা এক হয়ে যায়, তাহলে আপনার আমার জন্য জান্নাতের রাস্তা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আল্লাহকে ডাকতে পারবেন না সবাই ইনশাআল্লাহ? জোরে জোরে কারা কারা পারবেন হাত তুলুন দেখি। সবাই পারবেন ইনশাআল্লাহ? তুমি আসমানে থাকো প্রভু, ঠিক না? শুধু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে, আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু আল্লাহ
বাঁচা বড়দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার, ঠিক কিনা? কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা আমরা তোমারই গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ। জোরে আল্লাহু। তাহলে বলেন জমিনের মালিক কে? আচ্ছা, তাইলে 4 দফার 1 দফা কি পাইলাম বলেন? আল্লাহ 4টা রাস্তা দিয়ে দিছে, তাই না? 4টা দফা দিছে। 1 নাম্বার কি? জোরে গন, ঈমান। তাহলে মানতে হবে কাকে? আল্লাহকে। তাহলে ঈমানের পরিচয় কি? আল্লাহ বলছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ তাআলা বলছেন ঈমানের প্রথম শর্ত হলো আল্লাহকে মানতে হবে, দ্বিতীয় শর্ত হলো তার রাসূলকে মানতে হবে। কাকে মানতে হবে? কাকে? আল্লাহর রাসূল শেষ নবী, এর ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহর রাসূলের পরও কোনো নবী আসছে? যদি কেউ বলে আল্লাহর রাসূলের পরও নবী আসছে, তাহলে তারে কি করবেন? হ্যাঁ, কেউ যদি বলে আল্লাহর রাসূলের পরও আরেকজন নবী আছে, তাহলে কি করবেন? এই আপনারা পিছনে মুরব্বীরা কোন, কেউ যদি কয় আল্লাহর রাসূলের পর আরেকজন নবী আসছে, কি করবেন? আল্লাহ তাআলা বলছেন আল্লাহর রাসূলের পরে আর কোন নবী আসে নাই, আসবে না, আসবে না, আসবে না, ঠিক কি না? এবং আল্লাহর রাসূল নিজেও বলছেন আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? জোরে কোন আসবে না? আমার ভাইরা, আজকে বাংলার জমিনে একটা বাতিল ফিরকা আহমদ কাদিয়ানী, যারা বলতে চায় নবীর পরেও আরেকজন নবী আসছে যার নাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ বলেন জোরে। বাংলার 18 কোটি মুসলমান আল্লাহ রাসূলের খতমে নবুয়ত নিয়ে যদি কেউ কথা বলে, কেউ যদি আল্লাহ রাসূলের কলিজায় আঘাত দেয়, আল্লাহ রাসূলের খতমে নবুয়তের দিকে হাত বাড়ায়, 18 কোটি মুসলমান একসাথে তাকে দমন করবে 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 ইনশাআল্লাহ, ঠিক কি না? আজকে আহমদ কাদিয়ানীরা বলে নবীর পরে আরেকজন নবী আসে, তার নাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ বলবেন না? যারা বলবে নবীর পরে নবী আসছে সেও কাফের, যারা মানবে না সেও কাফের, যারা বাধা দিবে না প্রতি দিবে না তারও কাফের, ঠিক কি না? আজকে যদি আমার গায়ে আঘাত দেওয়া হয় আমি মেনে নিতে পারি, আমার বাবাকে নিয়ে কেউ কটূক্তি কথা বলে আমি মেনে নিতে পারি, ঠিক কি না? কিন্তু আমার নবী সরদারে দো জাহান, তাকে নিয়ে কেউ বলবে যে আল্লাহর নবীর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আরেকজন নবী আসছে, 18 কোটি মুসলমান গাজীপুরের এই মাহফিল থেকে হুঙ্কার দিতে চায়, তুমি যেই দলের হও না কেন, যেই পদের হও না কেন, যেই শ্রেণীর হও না কেন, নবীর বিরুদ্ধে যখন কথা হবে 18 কোটি মুসলমান হাতে হাত রেখে এই 18 কোটি মুসলমান ওই সমস্ত বাতিল ফিরকাকে দমন করবে 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 ইনশাআল্লাহ। এখন একটা স্লোগান হবে, কাফের কাফের কাদিয়ানীরা, কি কোন আমাদের সভাপতি সাহেব, কাফের। যদি আমার নবীর পরে কেউ বলে আরেকজন নবী আসে, তারা কি কাফের? কাদিয়ানীরা নবীর পরে সংসদে কাফের কাফের, কাদিয়ানীরা পারবেন তো স্লোগান দিতে? সবাই দাঁড়া যান নবীর জন্য, নবীর ভালোবাসায় দাঁড়া যান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কাফের কাফের কাফের
কাফের কাফের, নবীর পরে নবী নাই, কাফের কাফের। নবীকে নিয়ে কেউ কথা বলবে, তুমি বড় লোক হও, তুমি গরিব হও, তুমি মুচি হও, তুমি রিকশাওয়ালা হও, তুমি আলেম হও, তুমি ছাত্র হও, আল্লাহর নবীকে নিয়ে খতমে নবুয়ত নিয়ে যখন এই বাংলার জমিনে কথা বলবে, শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহির এক নারায়ে তাকবীর ধ্বনিতে গৌর গোবিন্দের মস্তক তসতস তসতস হয়ে গেছে, ঠিক কিনা? আজকে বাংলার 16 কোটি 18 কোটি মুসলমানের তরতাজা ঈমান নিয়ে এই সিংহাই এই মাদ্রাসা থেকে বলে দিতে চাই, এই গাজীপুরবাসী একসাথে আহমদ কাদিয়ানের বিরুদ্ধে রুখে দাঁড়াবে 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 ইনশাআল্লাহ, ঠিক কিনা? নারায়ে তাকবীর। বসো, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে বলছিলাম কয়টা রাস্তা দিয়েছে আল্লাহ পাক? একটা হচ্ছে ঈমান, একটা কি? এবার 2 নম্বরে আসবো। এবার কয় নম্বরে আসবো? কিন্তু আমার মনটা খুব খারাপ এদেরকে দেখা। যদি আমার তাদের দরকার নাই, আপনারাই যথেষ্ট। কারণ আমার শ্রোতার মতো যা পাইছি, এই যে আপনারা কথা বলতেছেন, স্লোগান দিচ্ছেন, এতে বোঝা যায় আপনাদের ঈমান বাড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? বলছি না, মাহফিলে বসলে কি বাড়ে? আর কি পাওয়া যায়? রহমত আর বরকত পাইতেছেন না ইনশাআল্লাহ? আচ্ছা, নাম্বার 2 হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। নাম্বার 2 কি বলেন? ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলছেন ঈমান আনয়ন করলে, ঈমান আনয়ন করার পরে নেক আমল করো। কি করো? জোরে কর, আরো জোরে কর। আচ্ছা, নেক আমল করবেন। নাম্বার 2 কি? এক কি বলেন তো? হাত উঠাই দেখান। আরে তাফসীর শিখে যান, সময় নষ্ট করার সময় নাই। নাম্বার 1 কি? মাশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে নেক আমল। নাম্বার কি? 1 নেক আমল চিনতে হবে না? আচ্ছা, সময় নিব না, এই আলোচনা করতে আরো 1 ঘন্টা সময় লাগবে। শুনবেন সবাই? সবাই রাজি আছেন? নাম্বার 2 হলো নেক আমল। নাম্বার 2 কি? আচ্ছা, এবার আপনি আমার একটা প্রশ্ন উত্তর দেন তো দেখি। নেক আমল করার জন্য একটা শর্ত আছে। নেক আমল করার জন্য কি আছে একটা? এই শর্তটাকে বলতেছি, বুঝাই দিই। 1 গ্লাস দুধের ভিতরে এই পিচ্ছিটা 1 ফোঁটা প্রসাদ দিয়ে দিছে। 1 গ্লাস দুধের ভিতরে কি করছে? 1 ফোঁটা প্রসাদ দিছে। আচ্ছা বলেন তো, এই দুধটা কে কে খাইবেন? একটু হাত তুলে দেখেন। কেউ খাবেন না? মাশাআল্লাহ, বুদ্ধিমান। কারণ কি পড়ছে? 1 কলস দুধ। কি? 1 কলস দুধের ভিতরে 1 ফোঁটা প্রসাদ পড়ছে। খাবেন কেউ? হ্যাঁ, মাত্র 1 ফোঁটা পড়ছে, তাও খাইবেন না? কারণ এই পুরা কলসিটারে একটু গরম পানির ব্যবস্থা করেন মাহফিল কর্তৃপক্ষ। 1 কলসি জগ দুধকে নষ্ট করার জন্য 1 ফোঁটা পোষাবেই কি? ঠিক তেমনি বুঝতে পারতেছেন। এখন আমি যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করবো আজকে, যে এখন যে টপিকটা, সেটা হচ্ছে নেক আমল করার আগে আল্লাহ একটা শর্ত দিয়েছে। কি বলছে? শর্ত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সলিহা। আল্লাহর রাসূলকে আদেশ দিলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সলিহা। আয়াতে আল্লাহ বলছেন, আরে আমার মুমিন বান্দারা শোনো, আমার রাসূলরা শোনো, আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে নেক আমল করার আগে হালাল খাও। কি খাও? জোরে কর। আপনি হালাল খাইলেন না, আপনি নামাজ রোজা হজ যাকাত সব করলেন, কিন্তু আপনি সুদ খান, ঘুষ খান, মুত খান। ঘুষ আর সুদ তো মুতের মধ্যে নাকি? তাহলে আপনার ইবাদত কবুল হবে? জোরে কর। আপনারা ভয় পান? সুদ খাইলে নামাজ হবে? সুদ খাইলে? ঘুষ খাইলে হইব না? মাপে কম দিলে হবে না। রিজিক 2 প্রকার। কয় প্রকার? হালাল হারাম 2 প্রকার। কি? আচ্ছা, এবার শুনেন, রিজিকের মালিক কে বলেন? আপনি যদি হারাম পন্থায় উপার্জন নাও করেন, আপনার জন্য আল্লাহ পাক যেটা রাখছে সেটা আপনি অবশ্যই পাবেন। আপনি হারাম পন্থায় কামাবেন না। মনে করেন আপনার জন্য আল্লাহ পাক 10 লাখ টাকা কি করছে? বাজেট করছে। আপনি হারাম পন্থা না করলে হালাল ভাবে অবশ্যই আপনার কাছে 10 লাখ টাকা আসবে আজ আর কালে। অনেকে বলে হুজুর না খেয়ে মরে গেছে, এটা ভুল। যখন হায়াত শেষ হয়ে যায় তখন কি হয়? মানুষ
মার অনেক কয় না, হারে খাওয়ানোর অভাবে মরে গেছে, আফ্রিকার হেরা খাওয়ার অভাবে মরেছে, এমন কিছুই না। রিজিকের অবস্থা, আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব কার কাছে বলেন তো? আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে যত মাখলুকাত আছে সমস্তের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। একটা ঘটনা শুনবেন, একটা ঘটনা শুনবেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা দুইজনের একটা দল ইয়ামান থেকে মদিনা গেছে। কোথায় গেছে? মদিনায় যাওয়ার পথে, এখন তো আমাদের গাড়ি ঘোড়া থাকে, তখন তো আমাদের গাড়ি ঘোড়া ছিল না, হাইটটা কি করতে হইতো? উটের পিঠে, ঘোড়ার পিঠে কি করতে হইতো? হাঁটতে হইতো, ঠিক না মুরব্বী? ঠিক না? তো এরা এই আবু মুসা আশআরী এবং আবু মালিক আশআরী এদের দলটা মদিনায় পৌঁছাইতে এদের যত খাবার ছিল সব খাবার কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তো এদের একজনকে বলতেছে একটা কাজ করো, আল্লাহর রাসূলের কাছে যাও, যা বলো ইয়া রাসূলুল্লাহ আমাদের খানা শেষ, আমরা সফর করে আসছি, আমাদের জন্য কিছু কি দেন, খাবারের ব্যবস্থা করেন। তো একজন সাহাবী গেছেন আল্লাহর রাসূলের কাছে। তো আল্লাহর রাসূলের দরজার সামনে যা দাঁড়াইছে, দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারিমে তেলাওয়াত করতেছেন। উনি পড়তেছেন ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ওই সাহাবী দরজার বাইরে দাঁড়ায় রয়েছে। এই আয়াতের অর্থ হচ্ছে সমস্ত রিজিকের মালিক আল্লাহ তাআলা, মানুষের অস্থায়ী স্থায়ী সব কিছুর খবর রাখেন আমার আল্লাহ। ওই সাহাবী আর আল্লাহর রাসূলের কাছে যায় নাই, যেহেতু আল্লাহই কোরআনে বলছে রিজিকের মালিক কে, জোরে বলেন। আল্লাহ রিজিকের মালিক, আয়াত আল্লাহ তাও জানা দিলেন মানুষ কি করে না করে কোথায় থাকে কে জানে এটা। তাহলে যেহেতু আল্লাহ জানে আমরা ক্ষুধার্ত আর রিজিকের দায়িত্ব আল্লাহর, তাই তো আমাদের আর আল্লাহর কাছে চাওয়ার দরকার, রাসূলের কাছে চাওয়ার দরকার নাই। কারণ রাসূল তো আমারে সৃষ্টি করে নাই, সৃষ্টি করছে কে বলেন? সৃষ্টি করছে কে বলেন? আল্লাহ সৃষ্টি করছেন। এই জন্য আর সাহাবী কি করে নাই, চায় নাই, না চাইয়াই গেছে গা, যায়া বলতেছে আর দল রে, কাফেলা রে, যে আবু মুসা, আবু মালিক, আল্লাহর তরফ থেকে সুসংবাদ, আল্লাহর তরফ থেকে হ্যাঁ আর আয়াত হ্যাঁ কয় নাই। তো সাহাবীরা ভাবছে মনে হয় আল্লাহর রাসূলের কাছে যা বলছে, বলার পরে আল্লাহ রাসূল মনে কইছে যাও আমি ব্যবস্থা করতেছি। কথাটা বুঝতে পারছেন? কিন্তু আসলে হ্যাঁ কি আল্লাহ রাসূলের কাছে বলছে না? দরজার সামনে তাই আয়েশা পড়ছে, যেহেতু আল্লাহর ওয়াদা আমি সে রিজিকের মালিক আর আল্লাহ তাআলা সবার সব খবর রাখেন, তাহলে তো তার কাছে জানার দরকার না, আল্লাহ তো জানে। আয়েশা পড়ছে। সুবহানাল্লাহ বলবেন চিৎকার করে, বললা না এখন না। কিছুক্ষণ পরে দুইজন লোক এক ড্যাগ উটের গোশত ভুনা করে লইয়া পড়ছে, আরেক ড্যাগের ভিতরে রুটি বোঝাই করা তার কাছে নিয়ে আইসা বলে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার এরা দুজনে খাইতেছে। এরা পুরা কাফেলা খাওয়ার পরেও অর্ধেক রুটি রয়ে গেছে, অর্ধেক মাংস কি রয়ে গেছে। এরা তো ভাবছে খাবার কে পাঠাইছে? আল্লাহ রাসূল পাঠাইছে, এটা ভাবছে না। তোরা এরা সিদ্ধান্ত একটা কাজ করি, এই রুটি আর গোশত কইরা আল্লাহর রাসূলের কাছে পাঠাই দেই। ইয়া রাসূলুল্লাহ আমাদের প্রয়োজন নাই। তো আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেছে এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য গোশত আর রুটি পাঠাইছিলেন, সব খাইতে পাই না, রয়ে গেছে। আল্লাহর রাসূল কে আমি এবার কোন সময় খাবার পাঠাইলাম? সুবহানাল্লাহ বলবেন না? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কি একজন লোক আসে নাই? সব ঘটনা খুলে বলছেন। বলে না আমার কাছে কেউ আসে নাই। ওই সাহাবী আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে আল্লাহ তাআলা স্বয়ং নিজে গায়েবী ভাবে ফেরেশতাদের মাধ্যমে খাবার পাঠাইয়া দিয়েছে। চিন্তা করছেন? আচ্ছা বলেন তো এই হাতি আছে না, হাতি, এই হাতি কোন ফ্যাক্টরিতে কাজ করে? কুমির কোন ফ্যাক্টরিতে কাজ করে না। বাঘ, পাখি, তাহলে এদের খাবার ব্যবস্থা করে কে? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন যদি তুমি পাখির মতো আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ তাআলাও তোমাকে গায়বী ভাবে খানার ব্যবস্থা করে দিবেন। যেমন নাকি মুসা আলাইহিস সালামের কমকে খাওয়াইছেন 40 বছর বন্ধ রুটি আর মান্না সালোয়া, ঈসা আলাইহিস সালামকে খাওয়াইছেন, ইবনে মারইয়ামকে খাওয়াইছেন। কিন্তু আল্লাহর একটা সিস্টেম হইল, আল্লাহ বলছেন না আমি এইভাবে খাওয়াবো না,
আল্লাহ বলছেন সূরা জুমার ভিতরে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ার পরে তোমরা কি করো? রিজিকের সন্ধানে বের হয়ে যাও। কথাটা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ রাসূল বলেন হালাল খাইতে হবে না হারাম? বলেন না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যে ব্যক্তি হারাম খাবে ওই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলেছি যে হারাম খাবার খাইলে, হালাল খাইলে কি লাভ জানেন? হালাল খাইলে কি লাভ শুনবেন? শুনবেন হালাল খাইলে কি লাভ? হালাল খাইলে একটা লাভ শুনেন, আপনাদেরকে শোনাই। ইমাম শাফি রাহমাতুল্লাহর নাম শুনছেন না? ওনার ছাত্র আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রহমাতুল্লাহ চিঠি পাঠাইছে, আহমদ তোমার কতদিন ধরে দেখি না, তুমি আসো। তো আহমদও চিঠি পাঠাইছেন যে ওস্তাদজি আমি আসতেছি। আহমদ ইবনে হাম্বল ওই সময়ের জামানার বড় ইমাম, আবার শাফি রহমাতুল্লাহ কি। তো শাফি রহমাতুল্লাহ আলাইহি জন চিঠি পাঠাইছে, তার ছাত্র বলতেছে ওস্তাদ আমি আসতেছি। তো শাফি রহমাতুল্লাহ আলাইহি লোকদল নিয়ে শহরে দাঁড়াইছে, আহমদ ইবনে হাম্বলকে নিয়ে ঘরে নিয়ে আসছে, মেহমান খানায় বসাইছে। তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির সন্তানরা খুব খুশি যে জামানার একজন বড় ইমাম আমার ঘরে আইছে। আমি যদি একজনের বাসায় খানা খাইতে যাই আজকে, তার ছেলেমেয়েরা কি হুজুর আসছে আমার বাসায়, আনন্দ প্রকাশ করবে না? তো শাফি রহমাতুল্লাহ আলাইহি কি করছেন, অনেক খাবার টাবার তারে দিছে, খাবার টাবার দিছে। তো আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি কি করছে জানেন? যে রুটি আর গোশত দিছে 5 জনের খাবার একাই খেয়ে লাইছে। সুবহানাল্লাহ বলবেন না? 5 জনের খাবার। আসলে তো বুজুর্গরা এত খাবার খায় না, অল্প খায়, ঠিক না? বেশি খাইলে ঘুম ধরে, কিন্তু সব খাইছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির সন্তানরা বলতেছেন বুঝলাম না, এত বড় জামানার বুজুর্গ ইমাম এমনি খায়, মানে এমনি খায়, গাবুস গুবুস করে এমনি খায় জীবনে। তো রাত্রেবেলা আবার ওযু দিয়ে রাখছে, দরজার সামনে পানি দিয়ে রাখছে। রাত্রেবেলা কি করবে সে? ওযু কইরা খাবে, ওযু কইরা তাহাজ্জুদ নামাজ পড়বে। ইল্লা মাশাআল্লাহ সকাল ওইটা দিয়ে বাইরে যে পানি ছিল ওই পানি কি এখনো রাহায় নাই। ফজরের পরে তার সন্তান ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞেস করতেছে, বাবাজান আপনার ছাত্র তো কেমনে খাইলো, আর পানি দিলাম ওযু তো করে নাই, তাহাজ্জুদ মনে পড়ে নাই, এই পানি এমনই আছে সকাল বাজে 8-9টা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি চিন্তিত হইয়া তার ছাত্র আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বলে কি ব্যাপার? তো আহমদ ইবনে হাম্বল তো বুজুর্গ মানুষ, বুজুর্গ মানুষরা বুঝে না, আল্লাহ তরফে তাদেরকে জানাই দেওয়া হয়। বলে হুজুর আপনি কি করবেন আমি জানি, আপনার সামনে যখন আমার সামনে যখন আপনার বাড়ির খাবার আসছে, আল্লাহর কসম আমি খাবারের ভিতরে তাকায়া দেখি আসমান থেকে নূরে নূর খাবারের উপর পড়া শুরু করে দিছে। এই জন্য আমি চিন্তা করলাম লাগলো আগামী 10 দিন খাবো না, তারপরে এই খাবার কি করবো আমি শেষ করব। আর রাত্রেবেলা আমি অনেক দিন পরে আমি এশারের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছি। মানে সারা রাত সে ঘুমাইছে না, তাহাজ্জুদ পড়ছে। শুধু তাই না, এই হালাল খাবারের বরকতে আমি যখন রাত্রে ঘুমাইছি, আমি এতদিন যাবত অনেকগুলা মাসালা বাইর করতে পারি নাই, অনেক আয়াতের মাসালা বুঝি নাই। আমি রাত্রে শুইয়া শুইয়া এক একটা আয়াতের 100টা করে মাসালা আমি বের করে ফেলছি। কি বুঝলেন? তাহলে হালাল খানা খাবেন না হারাম খানা? সবাই হালাল খাবেন। ঘটনা আরো আছে কিন্তু বলবো না, সময় খুবই অল্প। আমার পরে যিনি বক্তা রফিউল ইসলাম সিরাজ, আল্লাহু আকবার, কি কণ্ঠ আর কি আলোচনা, মধুর আলোচনা, শুনবেন না বাগবেন আমার ভাইরা। তাইলে 4 দফার একটা ছিল ঈমান আনতে হবে, নাম্বার 2 কি নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল করতে হলে প্রথম শর্ত হইল হালাল খাবার খাইতে হবে। হালাল না হারাম? আচ্ছা এবার বলেন তো, আজকের থেকে কারা কারা নিয়ত করতে পারেন যে হুজুর আজকের থেকে নিয়ত করলাম যেহেতু হারাম খানা খাইলে সুদের টাকা ঘুষের টাকা মাপে কম টাকা দিয়ে যদি আমি চলি তাহলে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিবেন। হুজুর আজকের এই মজলিসে নিয়ত করলাম আজকের থেকে আর হারাম খাবো না, কারা কারা রাজি আছেন? আল্লাহকে দেখান, মিছা কথা কইেন না কিন্তু। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা নামাজ ওয়াদা ইনশাআল্লাহ হারাম খাবেন না, কিস্তি ঠিস্তি লইেন না কিন্তু। আপনাদের গ্রামে ঢাকা শহরে কিস্তি, এই কিস্তি ঠিস্তি যায় না বাদান, কিস্তি লইছেন তো মরছেন। যে বেটা কিস্তি লইছে, আমার যত ঢাকায় জুমা পড়ায়, কিস্তি যে বেটা লইছে ওই বেটার সংসার ঘর বাড়ি সব গেছে, বউ কদিন পর ভাগা শুরু করে দিছে, ঠিক কিনা বেটি? এই জন্য কিস্তির ভিতরে যাবেন, আর যদি জাহান্নামে যাইতে চান চাইলে যাইয়েন, ঠিক না? আচ্ছা তাহলে নেক আমল করার প্রথম শর্ত কি? হারাম খানা খাওয়া যাবে না। কি খাইতে হবে?
হালাল খাইতে হবে। আচ্ছা, এখন নেক আমলগুলা কি কি সংক্ষিপ্তে বলে দেই, হ্যাঁ। নেক আমল সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মুমিন 18 নম্বর পারা, কি বলেন, সূরা মুমিনিন 18 নম্বর পারা আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনদের 7 গুণ, কয় গুণ বলেন? এই কোরআন শরীফ দিয়ে বলতেছি না, কোরআন শরীফের বাইরে, এই যে 18 নম্বর পারা আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন যারা মুমিন হবে, নেক আমলের প্রথম শর্ত হইল, মুমিনদের প্রথম গুণ হইল, তারা যখন নামাজে দাঁড়াবে, নামাজেদের ভিতরে দাঁড়াইয়া খুশুখুশির সহিত নামাজ পড়ে। নামাজ যখন দাঁড়াইবে কার ভয় করবে? জোরে বলেন, কার? আল্লাহর যারা নেক বান্দা হয় তারা কি করে? নামাজের ভিতরে খুব ভয়ে কি করে? দাঁড়ায়। নামাজের ভিতরে কি করে ভাই? খুব ভয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক জায়গায় বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ইযা ইয়াকুলু রাব্বিহিম ইয়াসজুদু কিয়ামা। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ফুরকান আরেক জায়গায় বলতেছেন, যারা আল্লাহর নেক বান্দা হবে তারা কি করবেন? সকাল এবং রাত্রে বেলা নামাজে দাঁড়াইয়া কাকে স্মরণ করবে বলেন? কাকে বলেন? কাকে? নামাজ ছাড়া যাবে না। নামাজ যিনি পড়বেন, আল্লাহ তাআলা বলেন যারা নামাজ পড়বে তার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ তাআলা নিয়ে নেই। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গার গভর্নর, এক জায়গার কি মানে এক জায়গার এমপি, বাদশা, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তারে কি করছেন? এক জায়গায় কি বানাইছে? এক জায়গার এমপি বানাইছে, মনে করেন বাদশা বানাইছে। তো আমিরুল মুমিনিন ওই এলাকায় গেছেন। যাওয়ার পরে ওই এলাকার মানুষগুলা আমিরুল মুমিনিনের কাছে আসছে। আমিরুল মুমিনিন, আমাদের যে আমির আপনি নিযুক্ত করেছেন, সেই আমিরের ব্যাপারে আমাদের 3টা অভিযোগ। কয়টা অভিযোগ? জোরে কোন কয়টা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। 10 মিনিট শেষ হয়ে গেল, 10 মিনিট শেষ করে দিয়েছে। আচ্ছা, এই ঘটনা বলে শেষ করে দিয়েছে। আমিরুল মুমিনিন যখন আসলেন, আসার পরে আমিরুল মুমিনিনের কাছে বিচার দিন, আমাদের যে আমির তার নামে 3টা অভিযোগ। কয়টা অভিযোগ? জোরে কোন? কি অভিযোগ? একটা অভিযোগ হলো আমাদের আমির মাসে একদিন ঘর থেকে বের হয় না। মাসে একদিন ঘর থেকে বের হয় না। তো বলতেছে, হে আমির, এই ব্যাপারে তুমি কি বলো? বলছে, আমিরুল মুমিনিন, এই ব্যাপারটা আমি বলতে চাই না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। আমিরুল মুমিনিন, আমার এই গায়ের জামা ছাড়া আর কোনো জামা নেই। আল্লাহু আকবার বলেন। একজন বাদশার কয়টা জামা? আর আমাদের বাদশা গো বাড়ি কয়টা? লন্ডনে আছে নাকি? দ্বিতীয় অভিযোগ কি? দ্বিতীয় অভিযোগ হইল আমিরুল মুমিনিন উনি রাত্রেবেলা ডাক দিলে আসে না। রাত্রেবেলা ডাকলে কি করেন না? আসে না। বলে, আমিরুল মুমিনিন, আমি সারাদিন মানুষের কাজ করি, আর রাত্রেবেলা আমি আমার প্রভুর দরবারে দাঁড়াইয়া আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলি। আর নাম্বার 3, যে মাসে একদিন সে বেহুশ হয়ে থাকে। কেন? আমার সামনে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল, আমি কিছুই বলতে পারি নাই, আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? তাহলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন নামাজ? না না, হাত নামান, না চলবো না। ওয়াদা করেন, নিয়ত করেন। অনেক মাহফিলে দেখছি নিয়ত করেন না। ওয়াদা করেন, হুজুর আমরা এই কয়জন আজকে থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এবার হাত দেখান ইনশাআল্লাহ। দাঁড়ায় দেখান তো একটু, দাঁড়ায় আল্লাহকে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দাঁড়ায় থাকবেন। এই বাচ্চারা শোনা, নামাজকে বলো না কাজ আছে, বলেন, কাজকে বলো জোরে, নামাজকে বলো না। তাহলে নেক আমল, ঈমান এবং নেক আমল করবেন। বাপ মার খেদমত করবেন। কার খেদমত করবেন? বাপ মার খেদমত করবেন। সবাই করবেন তো ইনশাআল্লাহ? বাপ মারে জারি মারবেন। বাপ মানে জারি মারবা, ভালোবাসবা ইনশাআল্লাহ। বইয়ের কথায়
বইয়ের কথায় গালিগালাজ করেন। আবার বাপ মা যারা আছেন এরাও বউরে কি করে নিজের মেয়ের মতোই দেখেন। নিজের মায়ের বেলা একরকম, বউর বেলা আরেক রকম, আছে না নাই? মায়ের বেলা একরকম, বউর বেলা আরেক রকম। আপনারা মেয়ের মতো দেখবেন। আর মা তোমাদেরকে বলে, তোমরা ঘরের বউ হইছো, তোমরা একদিন কি বা শাশুড়ি হইবা। মায়ের মতো না মাই ভাইবো, বাবার মতো না বাবাই ভাইবো। আচ্ছা, নাম্বার 3 হইল ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপর চলো। কি করো? সত্যের দাওয়াত দাও। কার দাওয়াত দাও? সত্যের দাওয়াত দাও। আজকে বলতে চাই, সৌদি আরবে নগ্ন মেয়েদেরকে নিয়ে গান বাজনা করানো হয়। আর সৌদি আরবের ভিতরে যেই তাবলীগ জামাতের কারণে লক্ষ লক্ষ যুবক নামাজি হইছে, লক্ষ লক্ষ মানুষ কোরআন শিখছে, সেই তাবলীগকে তারা নিষিদ্ধ করে। ঠিক কিনা বলেন? আজকে বাঁচতে বলতে চাই, তোমরা যারা হক কথা বলো না, হকের উপর চলো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ঠিক কিনা বেঠি? হক কথা বলতে হবে। কার জন্য বলেন? কার জন্য বলেন? টাকার পিছনে নিজেকে কি করে দিও না, বিক্রি করো না। পারবেন তো ইনশাআল্লাহ? তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা? তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আছে জেলে। ঠিক কিনা? তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। ঠিক কিনা? তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। ঠিক কিনা? যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো, বাতিলের সুর ধরে। ঠিক কিনা? যারা নিজের খেয়ে নিজের পরে তাবলীগে যায় চলে, তুমি তাদেরকেও জঙ্গি বলো, বাতিলের সুর ধরে। ঠিক কিনা? আজকে আবার টুপি নিয়েও কি হয়? মারামারি হয়। পাস করলে এই টুপি সেই টুপি, ফতুয়া দিয়া মানুষের ভিতরে কি বাড়াইতেছে? দ্বন্দ্ব। ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক, বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। ঠিক কিনা? নিজেকে ভাবে হক আর বাকিরা কি? ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক, বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। ঠিক কিনা? জোরে বলেন, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা? তাহলে ইনশাআল্লাহ একসাথে চলবেন তো, হাতে হাত মিলে। কার জন্য বলেন? আল্লাহ জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? এক হাতে সবাই দাঁড়ান, যান একটু, দাঁড়ান, যান একটু, সবাই দাঁড়ান, সবাই কোলাকুলি করেন আল্লাহর জন্য। আজকে থেকে আমরা এক ভাই ভাই, সব কোলাকুলি করেন, একজনের সাথে কোলাকুলি করেন আল্লাহর জন্য। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই মাহফিল ইতিহাসে কোলাকুলি করেন না। হ্যাঁ, আপনারা কি রাগ করছেন? রাগ করতেছেন আমার উপরে? সব একসাথে হয়ে চলে। পারবে না ইনশাআল্লাহ? বসেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক ইনশাআল্লাহ। আগামী বছর